কয়েকদিন আগেই ফেডারেশন আইএসএল দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল কারা কারা সুপার কাপ খেলতে চায়। 3 দিনের মধ্যে ক্লাবগুলোকে তার জবাব দিতে বলা হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের তরফে চিঠি দেওয়া হলো ফেডারেশনকে। অন্যদিকে সরকারিভাবে জয় গুপ্তার নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। সেই চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে সুপার কাপের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মূলত 4টি বিষয়। প্রথমত, এবারে সুপার কাপ কোথায় হবে? দ্বিতীয়ত, এবারে সুপার কাপে যারা চ্যাম্পিয়ন হবে তারা আগের মতোই কি ACL 2 যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ খেলার সুযোগ পাবে? তৃতীয়ত, প্রতিযোগিতা কোন ফরম্যাটে আয়োজন করা হবে? গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে নাকি নকআউট ফরম্যাটে, নাকি গ্রুপ পর্বের পর নকআউট থাকবে? চতুর্থত, সুপার কাপে বিদেশি সংখ্যা কত হবে? অন্যদিকে সরকারিভাবে জয় গুপ্তার নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। FC গোয়া থেকে 4 বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিয়েছেন এই লেফট ব্যাক। গত মরশুমে FC গোয়ার হয়ে খেলেছিলেন জয় গুপ্ত। গোয়ার ক্লাবের তরফ থেকে জানানো হয়েছিল রেকর্ড চুক্তিতে লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন জাতীয় দলে খেলা সাইড ব্যাক। তাদের তরফ থেকে শুভেচ্ছাও জানানো হয়েছিল জয়কে। লাল হলুদে যোগ দিয়ে তিনি বলছেন, ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দিয়ে আমি গর্বিত। অভিষেক হওয়ার জন্য মুখিয়ে আছি। ডার্বি জিতে ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে চাই। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভাঙার পর দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস যোগ দিলেন সাইপ্রাসের অ্যাপোয়েল FC-তে। হাই নিউজ নেটওয়ার্ক।